চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি মটন। আজকে স্পেশাল রান্না মটন। চলো তোমাদের আজকে মটন করে দেখাই। পেঁয়াজগুলো ভেজে তুলে রাখলাম, এবার আলুগুলো ভাজবো। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিলাম, এরকমভাবে এতে সব মশলা, আদা, জিরে, রসুন সব কিছু দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে মশলা করে শুকনো লঙ্কা, বন্ধুরা এবার সব কষা হয়ে গেছে। মশলাটা কষা হয়েই গেছে। হ্যাঁ, মশলাটাও ভালোভাবেই কষে নিয়েছি। এবার এখানে আমি আগে থেকে পেঁয়াজ আলু ভেজেই রেখেছি। আমি একটু এরমভাবেই করি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমার মনে হয় এতে ভালো টেস্টটা বেশি আছে মটনের। স্পেশাল হাতে তৈরি করা মশলা দিয়ে দিলাম। এবার মটনটা দিয়ে দিলাম। আমি মটনটাকে সিটি মেরে নিয়েছিলাম টাইমের অভাবে, নাহলে এটা দিয়ে কষালে আরও ভালো টেস্ট হতো, কিন্তু এতেও ভালো টেস্ট আসবে যেহেতু মশলা ফসলা সব কষানোই আছে। এবার এইটাকে আমি দিয়ে আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ হবে। এটা ঝটপট মটন রান্না, যাদের টাইমের অভাবে এরমভাবে করতে পারো, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, টেস্ট সেরকমই থাকবে, টেস্ট ভালো হবে। চলো বন্ধুরা এবার খুলে দেখি। আধ ঘন্টার মতন হয়ে গেছে মটনটা। এবার দেখো কি সুন্দর কালার এসে গেছে। দেখো মটনও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার হাফ সেদ্ধ করা ছিল, আমার বেশিক্ষণ গেল না। ঝোল ঝোল ভাতের সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোলই করেছি।
তাও তোমাদের কেমন লাগলো মটন রান্না কমেন্ট করে বলো।